পক্ষকে হামলা করছে, যখন আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন তখন আপনি কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি হিন্দু, আমি সংখ্যালঘু। এই যে দ্বৈত নীতিটার জন্যই আসলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি বারবার এই কথা বলছি, যদি আপনি আওয়ামী লীগ হন তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে লড়াই মারা গেলে আপনি কিন্তু জাস্ট সেই দলের সৈনিক, তখন আপনি হিন্দু হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন। আর নিরীহ হিন্দু হন, শুধু হিন্দু পরিচয় দেন, ভাই আমরা কোনো দলের মধ্যে নাই, আমরা ঘরে থাকি, পূজা পার্বণ করি, আমরা ভোট কারে গোপনে দিব কি দিব না সেটার জন্য আমরা, তাহলে কিন্তু আপনি যদি নির্যাতিত হন তখন আমরা বলবো যে ইউ আর হিন্দু, আপনার জন্য আমরা সেখানে আমরা নিরাপত্তা সহ অন্যান্য জায়গায় আমরা যে কান্নাকাটি করা দরকার সেগুলো করবো। মূলত আমাদের মধ্যে এই দ্বৈত নীতির মধ্যে কাজ করছে। আজকে কিন্তু যারা নির্যাতিত হচ্ছে শুধু আওয়ামী হিন্দুরা উঠতেছে না, আওয়ামী মুসলিমদের বাড়িঘরও হামলা হচ্ছে। আপনি এটা তো রাজনৈতিক ব্যাপার। তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জন নানাভাবে ঘোলা করে, মানে অনেক কিছুই করে। তো সেইটার জন্য সেই আমির জামাত সেই কথাই বললেন যে যাতে এই জিনিসগুলো প্রপাগান্ডা বাদ দিয়ে প্রকৃত যারা ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে ধরবেন, যদি আমার পরিচয় নিশ্চিত করবেন, আমার দলের লোক হলে পরে তার কি শাস্তি বিধান করতে হবে সেটা আমি করবো। তা আমরা তো এইভাবেই নিশ্চয়তাটা চাই। আজকে আমরা দেখলাম যে পিরোজপুর না কোন একটা জায়গায়, সেখানে যুবলীগ এবং আওয়ামী লীগের ছেলেপেলেরা একটা গ্রামের সব হিন্দুদের বাড়ি ঘরে হামলা টামলা করেছে এবং তারা নিশ্চিত করে ভিডিওটা আসছে বিভিন্ন ফেসবুকে। তারা বলছে যে তাদের এই জমি জমা নিয়ে বিরোধ এখন তার সুযোগ না নিয়েছে। একজনের দেখলাম যে জার্সি গায়ে দিয়েছে, বিএনপির জার্সি গায়ে দিয়ে কোন এক মন্দিরে হামলা করতে গেছে, সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে। পরে দেখা গেল যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে, সে মূলত আওয়ামী লীগের লোক। তো এখন মূল যে বিষয়টা না এগুলো হয়েছে, এখন কে মানে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আইডেন্টিফাইড হওয়া দরকার। কারণ আমরা সংখ্যালঘু মানুষ, আমরা খামাখাই ফুটবলের মতো দুই পক্ষে লাথালাতির মধ্যে না থেকে আমরা এই দেশে নিরাপত্তা সহকারে বসবাস করতে চাই। আরেকটা যে জিনিসটা যে আমাদের এক সাংবাদিক ভাই যেটা প্রশ্ন করছেন, একটা যৌক্তিক প্রশ্ন, সেটা হলো আমরা একটা সাংবিধানিক ইনশিওর চাই, আমরা জাতীয় সংসদের সংরক্ষিত আসন চাই, আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাই। এই বিষয়টা হলে কিন্তু আমরা মেরুদণ্ড শক্ত করে এই দেশে আমরা বসবাস করতে পারবো। আমাদের সংসদে কোনো হিন্দু ছিল না, আমাদের সংসদে কতগুলো চাটুকার আওয়ামী লীগ ছিল। আমি সে কথাটা বারবার বলছি, কোনো হিন্দু প্রতিনিধি নাই 1954 সালের পর থেকে, যে কারণে আজকে আমরা হিন্দুরা নির্যাতিত হলে পার্লামেন্টে আমরা কোনো কথা বলতে পারি না। কয়েকদিন আগে আমরা দেখছি যে সুইবার কলোনিতে হিন্দুদের প্রায় 120টা ছোট ছোট দোকান ঘরের মতো ঘর, সেইগুলো ভেঙে দিয়েছে আমাদের মেয়র সাহেব, আওয়ামী লীগের মেয়র। সংসদ হিন্দু নেত্রী না, কোনো হিন্দু কথা বলেনি। সেখানে যে কথা বলেছে সেখানে জাতীয় পার্টির দুই ভদ্রলোক সেখানে কথা বলেছে, কোনো আওয়ামী লীগের কোনো হিন্দুরাও না, আওয়ামী লীগের কোনো এমপিরাও কথা বলেনি। এটা আমাদের জন্য বেদনাদায়ক। হরিজন সম্প্রদায়, এবং সে কথা বলেছে হচ্ছে আপনার জাতীয় পার্টির যে মহাসচিব তিনি কথা বলেছেন, এবং জাতীয় পার্টির চেয়ারম্যানও ওইখানে গিয়েছেন। তার মানে আমরা তো একটা অসহায় একটা মানুষ যে আমাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে নাই। এটা বড় দুঃখজনক যে কথাটা উনি বলতে চেয়েছেন। আমরা সেই জিনিসটা চাই, আমরা ইনশিওর চাই প্রত্যেক রাজনৈতিক দলের কাছে যে একটা পৃথক নির্বাচন ভিত্তিতে যে হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হবে, হিন্দুদের এমপি পার্লামেন্টে যাবে, যারা নিজেদের কথা নিজেরা বলতে পারবে, নিজেদের মেরুদণ্ড সোজা করে থাকতে পারবে। আমরা বাঙালিও হতে চাই না, আমরা ওই আওয়ামী লীগে হতে চাই না, আমরা বিএনপি জামাতে হতে চাই না, আমরা শুধু হিন্দু হিসেবে থাকতে চাই। এটা হলো আমাদের বক্তব্য। প্রশ্ন হচ্ছে একটা যে শেখ হাসিনা পুত্র সজীবদের জয় যেটা বলছে যে তারা ক্ষমতা থেকে চলে যাওয়ায় এখন বাংলাদেশে হিন্দু শূন্য হয়ে যাবে, এই ঘোষণা আপনারা বলছেন যে আওয়ামী লীগের লোকেরা মেয়েরা ভাঙচুর। আমি স্পষ্ট করে বলি, আচ্ছা 2001 সালে বিএনপি জামাত জোট যখন ক্ষমতায় আসে, ভোলা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়। সেই ঘটনায় বিএনপি জামাত কোনো বিচার করেনি। পরবর্তীকালে 2006 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমরা তাদেরকে বারবার বলেছি যে ওই ঘটনা যেহেতু বিএনপি জামাত ঘটিয়েছে তাদের বিচার করতে হবে, তারা বিচার করে নাই। পরবর্তীকালে আমরা হাইকোর্টে রিট করেছি, রিট করার পরে বর্তমান যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে কমিশন প্রদান করে সিআইডির একজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন, এই 3 সদস্য বিশিষ্ট একটা কমিশন হয়। কমিশন 25,000 অভিযোগ পায়, তার মধ্যে থেকে যাচাই বাছাই করে ওনারা বাদ দিয়ে দেন। কেন বাদ দেন আমরা জানি না, মাত্র 5,000 রাখেন। সেই 5,000ও অনেক তাল বাহানা করে হাইকোর্টে জমা দেয়। হাইকোর্ট বলে যে এটা গেজেট আকারে তৈরি করেন। তারা গেজেট আকারে তৈরি করে সেটা যাতে জনগণ না জানে তারা নিজেরা কুক্ষিগত করে রাখছে। পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার করেন, তারা বিচার করেনি। পরবর্তীকালে আমরা শুনলাম যে তোফায়েল আহমেদ এই সমস্ত ঘটনার নায়ক হলো তোফায়েল আহমেদ নিজে, তিনি এইগুলো অর্গানাইজ করে বিএনপি জামাতে হুজু কুটলে সবাই আসে তাদেরকে সামনে রেখে এই ঘটনাগুলো ঘটাইছেন, যে কারণে আওয়ামী লীগ এগুলোর বিচার করেনি। তোফায়েল আহমেদ আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। এইবারে যখন আমরা দেখেছি সেই যে আপনাদের কুমিল্লা, তারপরে হচ্ছে নরসিংদীর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, তারপরে এইদিকে যশোরের অভয়নগর সহ বাংলাদেশের যেখানে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের নেতৃত্বে তাদের পরিকল্পনায় এই ঘটনাগুলো ঘটেছে। বাহার সাহেব ঘটনা ঘটাইছে কয়েকদিন আগেও, আমরা যেটা মেসাকার হয়েছে সেই
কুমিল্লা থেকে আরম্ভ করে মানে চাঁদপুর থেকে আরম্ভ করে সেই একেবারে চৌমোহনী সমস্ত ইসকন মন্দির টন্দির ভেঙে ধ্বংস করে দিয়েছে। তার মানে প্রত্যেকটি ঘটনা তারা আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করে, তারা যে কোনো দুর্যোগের সময়টাকে সংখ্যালঘু নির্যাতন করে বিশ্বব্যাপী সহানুভূতি আদায় করে, ভারতের ক্ষেত্রে সহানুভূতি আদায় করে যে মাইনরিটিরা নির্যাতিত হচ্ছে, কিন্তু টোটাল ঘটনার নায়ক তারা। একটা বই আছে, সেই বইটা হচ্ছে নিষিদ্ধ বই, আমি তাই সেটা বলবো কি বলবো না। দেখেন 1992 সালের ঘটনা বাবরি মসজিদকে কেন্দ্র করে। আজকের মতিউর রহমান নেন্টু সেই বইয়ের মধ্যে স্পষ্ট করে বলছে যে ওই সময় তাকে 5 লাখ টাকা দিয়ে এই বিভিন্ন এমন ঢাকেশ্বরী মন্দির সহ সব মন্দিরে, ঢাকা শহর সমস্ত মন্দিরে তারা পোড়াইছে। সেই কথাগুলো আছে, যেহেতু নিষিদ্ধ বই ওই জন্য আমি আর বইয়ের নামটা আমি এগুলো বললাম না, এগুলো আপনারা জানেন। তার মানে টোটাল ঘটনাগুলো তারা ঘটিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটেছে। তার মানে এবারও কি এই যে আমরা পতনের পরে যে হতে পারে এখন আমরা স্বাধীনতা কামী, এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে কি আওয়ামী লীগের যারা দুষ্ট চক্র আছে বাংলাদেশে এখন তারাই করছে? এইটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ অতীতের ঘটনা সেটাই বলে দেয়। আমরা তারপরে আমরা ধরি, 2-4 জন ধরি, আইডেন্টিফাইড করি, তারপর আমরা বলবো।